Good evening. Welcome to my channel English with RCM sir. Today we are going to teach you an important part of English grammar from do as directed. Change the degree. অর্থাৎ আমরা ডিগ্রি চেঞ্জ করব আজকে। ডিগ্রি বলতে তিনটি ডিগ্রি রয়েছে, একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, একটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। যে কোনো ডিগ্রি আমরা তিনটে ফর্মে পাই, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে কম্পারেটিভ, আর একটা হচ্ছে সুপারলেটিভ। অর্থাৎ এইভাবে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি তিনটে ফর্ম রয়েছে। একটা অ্যাডজেক্টিভ ধরি গুড, এই গুডটা যদি পজিটিভ ডিগ্রি হয় তাহলে বেটারটা হবে কম্পারেটিভ ডিগ্রি আর বেস্ট হবে সুপারলেটিভ ডিগ্রি। এভাবে আমরা যদি শুরু করি যে এই তিনটে ডিগ্রি মানে গুডটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটা পজিটিভ ডিগ্রি এবং বেটার যেটা সেটা হচ্ছে গুডের চেয়েও যে ভালো সে হচ্ছে বেটার, এবং দুজনের মধ্যে যদি কম্পেয়ার করা হয় বা অনেকজনের সঙ্গে যদি কম্পেয়ার করা হয় তখন এটা বেটারটা আসবে। আবার বেস্ট বলতে গেলে সকলের সঙ্গে তুলনা করে ওকে সবচেয়ে যদি বেস্ট বলা হয় অর্থাৎ সর্বশ্রেষ্ঠ বলা হয় তখন সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাই কথায় কথায় বলে গুড, বেটার, বেস্ট। যেমন হি ইজ এ গুড বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসে ভালো ছেলে, তেমন অনেক ছেলেই ভালো আছে, সে একজন ভালো। আবার যদি বলা হয় হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসে অন্যান্য ছেলেদের চেয়ে ভালো, হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, তাহলে অন্যান্য ছেলের সঙ্গে কম্পেয়ার করে তাকে বেটার বলা হচ্ছে। আর যদি বলা হয় হি ইজ দ্য বেস্ট ইন দ্য ক্লাস, সে ক্লাসে সবচেয়ে ভালো, তার মানে সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তো যাই হোক, এখানে আমি দুটো সেন্টেন্স রেখেছি। একটা সেন্টেন্স হয়েছে রাম ইজ দ্য বেস্ট বয় ইন হিজ ক্লাস, রাম তার ক্লাসে বেস্ট বয় মানে সেরা ছেলে। আবার এখানে বলছি রমা ইজ ওয়ান অফ দ্য বেস্ট গার্লস ইন হার ক্লাস, রমা তার ক্লাসের অন্যতম সেরা ছাত্রী। এখানে বললে সেরা ছাত্র হলো রাম তার ক্লাসে, আর রমা হলো তার ক্লাসে অন্যতম সেরা ছাত্রী। দুটোর মধ্যে ডিফারেন্স আছে। সুতরাং এই দুটোই কিন্তু এখানে সুপারলেটিভ ডিগ্রি, এখানে বেস্ট আছে, এখানেও বেস্ট আছে। এই দুটোতে আমরা ক্ষেত্রে বলি এই দুটোই হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি। এটাও সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এই যে দুটো ক্ষেত্রে দুটোই সুপারলেটিভ ডিগ্রি, কিন্তু এখানে বললো ইজ দ্য বেস্ট বয় ইন হিজ ক্লাস, রাম ইজ দ্য বেস্ট বয় ইন হিজ ক্লাস, তার ক্লাসের সেরা ছেলে রাম। আর এখানে হচ্ছে রমা ইজ ওয়ান অফ দ্য বেস্ট গার্লস ইন হার ক্লাস, তার ক্লাসে অন্যতম সেরা ছাত্রী। সে সেরা না, অন্যতম সেরা, তার মানে তার মতো সেরা আছে। এই দুটো আমরা ডিগ্রিটা চেঞ্জ করব। তাহলে আমি আগেই বলেছিলাম এই যে বেস্ট বলছি এর পজিটিভ ফর্ম হলো গুড এবং কম্পারেটিভ ডিগ্রি হলো বেটার আর সুপারলেটিভ ডিগ্রি হলো বেস্ট। এখন এইভাবে শুরু করি। তাহলে প্রথমটা শুরু করি, রাম ইজ দ্য বেস্ট বয় ইন হিজ ক্লাস, রাম তার ক্লাসের সেরা ছেলে। তা আমরা যখন এটা কম্পারেটিভ করি এই জায়গাটা থেকে কম্পারেটিভে চলে আসছি, তাহলে রাম ইজ বেটার দেন এনি আদার বয়, Ram is better than any other boy in his class. তাহলে রাম হলো ইজ বেটার মানে অধিকতর ভালো, গুড মানে ভালো, তাহলে বেটার মানে অধিকতর ভালো বা অধিকতর ভালো। তাহলে এই যে অধিকতর ভালো, আচ্ছা বেটার দ্যান এনি আদার বয়, যে কোনো ছেলের চেয়ে ইন হিজ ক্লাস, তার ক্লাসে। আমি এই জায়গাতে এনি আদার বয় বলেছি, যদি আমরা অল আদার ব্যবহার করি তাহলে দেন অল আদার বয়েজ হয়ে যাবে। তাহলে কী হবে এটা, রাম ইজ বেটার দেন এনি আদার বয় ইন হিজ ক্লাস। অথবা আমরা লিখতে পারি
we can write Ram is better than all other boys in his class. অর্থাৎ রাম হলো তার ক্লাসে অন্যান্য ছেলেদের চেয়ে অধিকতর ভালো। এটা হচ্ছে রাম ইজ বেটার দ্যান এনি আদার ইন হিজ ক্লাস, অর্থাৎ রাম ইজ দ্য বেস্ট বয় ইন হিজ ক্লাসের জায়গায়। আবার এটাকে যদি এটা হচ্ছে তাহলে এটা কি হচ্ছে, এটা কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রিতে আমরা এখানে বেটার যেমন ব্যবহার করলাম, বেটারের পরই এখানে দেন কথাটা ব্যবহার হবে। বেটারের পরই দেন মানে অপেক্ষা বা চেয়ে, এরকম বাংলাটা। এবং তার আগে তারপরে এনি আদার বয় বা অল আদার বয়েজ হবে। এবারে যদি এটা পজিটিভ ডিগ্রি করি তাহলে আমরা এইভাবে লিখব, নো আদার দিয়ে শুরু করব। নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ রাম ইন হিজ ক্লাস। কি হলো, নো আদার বয় কোনো ইজ অ্যাজ গুড অ্যাজ রাম, রামের মতো কোনো ছেলেই ভালো না। নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ রাম, রামের মতো কোনো ছেলেই ভালো না ইন হিজ ক্লাস, তার ক্লাসে। তার মানে সে বেস্ট। এইটা আমরা কী হলাম, পজিটিভ ডিগ্রি হলাম। কেন না, গুড আছে, গুডটা পজিটিভ ডিগ্রি। তাহলে এটা নো আদার দিয়ে স্টার্ট করব। নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ রাম ইন হিজ ক্লাস, তার ক্লাসে কোনো ছেলেই রামের মতো ভালো না। তাহলে আমরা নো আদার দিয়ে শুরু করব, তারপরে ইজ অ্যাজ গুড অ্যাজ রাম এই কথা ব্যবহার করব ইন হিজ ক্লাস। এভাবে আমরা 1 নম্বরে যেটা আছে রাম ইজ দ্য বেস্ট বয় ইন হিজ ক্লাস, এর 3টে ফর্ম আমি দেখিয়ে দিলাম। এটা হচ্ছে সুপারলেটিভে রাম ইজ দ্য বেস্ট বয় ইন হিজ ক্লাস, কম্পারেটিভে হবে রাম ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন হিজ ক্লাস, এবং পজিটিভে হবে নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ রাম ইন হিজ ক্লাস। এটা তাহলে পজিটিভ ডিগ্রি। আর একটা আমি নিয়েছি একটু অন্যরকম হবে এটা, সেটা হচ্ছে রমা। আচ্ছা 2 নম্বরে কী বলছে, রমা ইজ ওয়ান অফ দ্য বেস্ট গার্লস ইন হার ক্লাস। রমা কিন্তু তার ক্লাসে অন্যতম সেরা ছাত্রী, অন্যতম সেরা ছাত্রী। সে রাম যেখানে তার ক্লাসে সবচেয়ে সেরা ছাত্রী, মানে সে সেরা ছাত্র, কিন্তু রমা হলো অন্যতম সেরা ছাত্র, সেই জন্য ছাত্রী, সেই জন্য ওয়ান অফ দ্য বেস্ট গার্লস বলেছি। এখানে কীরকম হবে, এখানে কম্পারেটিভে হবে এরকম, রমা ইজ বেটার, তার মানে রমা যেখানে ইজ ওয়ান অফ দ্য বেস্ট গার্লস ইন হার ক্লাস, তার ক্লাসে অন্যতম সেরা ছাত্রী, তার মানে তার মতো সেরা ছাত্রী তার ক্লাসে আরও আছে, রমার মতো আছে। তাহলে আমি কি করব, রমা ইজ বেটার দ্যান, বেটারের পরেই দ্যান হবে, তাহলে রমা ইজ বেটার দ্যান মোস্ট আদার গার্লস, বেশিরভাগ ছাত্রীর চেয়ে সে ভালো। খুব কম ছাত্রী রয়েছে তার মতো ভালো, তার মানে সে বেশিরভাগ ছাত্রীর চেয়ে ভালো। তাহলে রমা ইজ বেটার, রমা হলো অধিকতর ভালো, দেন মোস্ট আদার গার্লস ইন হার ক্লাস, তার ক্লাসে রমা ইজ বেটার দেন মোস্ট আদার গার্লস ইন হার ক্লাস, তার ক্লাসে বেশিরভাগ ছাত্রীর চেয়ে ভালো। ইজ বেটার তারপরেই দেন হয়েছে, দেন মোস্ট আদার গার্লস ইন হার ক্লাস। আবার এটাকে যখন পজিটিভ করতে যাব এই রমাকে নিয়ে, তখন কি করব না, কিছু তাহলে ছাত্রী রয়েছে রমার মতো ক্লাসে সেরা বা ভালো, কিছু ছাত্রী রয়েছে তার ক্লাসে তার মতো ভালো। তাহলে আমরা এটাকে শুরু করব, পজিটিভ ডিগ্রি যখন হবে তখন শুরু করব, এ ফিউ গার্লস আর, মানে কিছু ছাত্রী রয়েছে, এ ফিউ গার্লস আর অ্যাজ গুড ভালো, অ্যাজ রমা রমার মতো, ইন আর ক্লাস তার ক্লাসে। এ ফিউ গার্লস আর অ্যাজ গুড অ্যাজ রমা, রমার মতো কিছু ছাত্রী রয়েছে তার ক্লাসে ভালো। এ ফিউ গার্লস আর অ্যাজ গুড অ্যাজ রমা ইন আর ক্লাস। এভাবে আমরা দেখলাম চেঞ্জ দ্য ডিগ্রির ক্ষেত্রে সাধারণত এ দুটো ভাবি ঘুরিয়ে ফিরে এ দুটোই পড়ে। একটু মানে যখন একটু আপার ক্লাসে হবে তখন ওয়ান অফ দ্য বেস্ট গার্লস বা ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস এরকম হবে, রমা ইজ ওয়ান অফ দ্য বেস্ট গার্লস ইন হার ক্লাস। এটা একটু 9-10 স্ট্যান্ডার্ডে থাকে, আর যখন 7-8 স্ট্যান্ডার্ডে থাকবে তখন এইটা সাধারণত থাকে। তার মানে এইটা যদি ইজি হয়, এইটা একটু ডিফিকাল্ট,
এই জন্য দুটো টাইপ হলো। এই দুটো টাইপই এই ডিগ্রিটা সাধারণত থাকে এবং কোশ্চেনটা সেট হয়। এই জন্য এই দুটোকে আমি চুজ করে নিয়েছি এবং দুটো কিন্তু একটু আলাদাভাবে এগুলোকে করতে হয়, এই জন্য এখানে দেখানো হয়েছে। তাহলে এটা কি হলো? রমা ইজ ওয়ান অফ দ্য বেস্ট গার্লস ইন হার ক্লাস। এটার কম্পারেটিভ ডিগ্রি হলো না, রমা ইজ বেটার দ্যান মোস্ট আদার গার্লস ইন হার ক্লাস। আর যখন পজিটিভ ডিগ্রি হবে তখন ফিউ গার্লস আর অ্যাজ গুড অ্যাজ রমা ইন হার ক্লাস। তাহলে এটাকে কম্পারেটিভ হলো আর এটা পজিটিভ ডিগ্রি হলো। এইভাবে আজকে চেঞ্জ দ্য ডিগ্রিটা আমি বোঝানোর যথাসাধ্য চেষ্টা করলাম। আশা করি সকলকে বোঝাতে পারলাম। সো দ্যাটস দ্য এন্ড অফ টুডেজ ক্লাস। চেঞ্জ দ্য ডিগ্রি, positive degree, comparative degree, and superlative degree with examples and explanation. So please subscribe, share, and like my channel. See you again in the next day with new video. Have a good day.